সম্প্রীতি মিছিল 22শে জানুয়ারি, যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেই দিনই সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি রাম মন্দির উদ্বোধনের পাল্টার কথা বলেননি, কিন্তু শুভেন্দু অধিকারী আদালতে গিয়েছিলেন, হাইকোর্টে গিয়েছিলেন যাতে এখানে সম্প্রীতি মিছিল বন্ধ হয় আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। কিন্তু আদালতে আজকে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর। সম্প্রীতি মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। রাম মন্দির উদ্বোধনের দিনে সম্প্রীতির মিছিল তৃণমূলের। সম্প্রীতির মিছিলের বিরোধিতায় আদালতের দ্বারস্থ শুভেন্দু। শর্ত সাপেক্ষে সম্প্রীতি মিছিলের অনুমতি। আদালতের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না। মিছিলের নিরাপত্তায় থাকবে না কেন্দ্রীয় বাহিনী, পুলিশই সামলাবে। কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে কিভাবে কুণাল ঘোষ, দেখুন। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ, তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। এতগুলো কথা বলার পর বিজেপি নেতৃত্ব কি বলছে জানবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনি শুনলেন? আমি কি শুনলাম? আমি শুনলাম যে মহামান্য আদালত রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মিছিল হবে সেই মিছিলের উদ্দেশ্যে বলছেন কোনো রকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, কোনো ধরনের অশান্তি যাতে না হয় সেটা সম্পূর্ণভাবে দেখতে হবে এবং রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করবে। এর বাইরে তো আমি কিছু শুনতে পেলাম না। কুণাল ঘোষের কথা? কুণাল ঘোষের কথা তো শুনেই যাচ্ছি। কুণাল ঘোষ অত্যন্ত দায়িত্ব নিয়ে স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে মোটামুটি তৃণমূলের যাতে ওই অন্তর্জলী যাত্রাটা ঠিক সময় হতে পারে তার ব্যবস্থা করে যাচ্ছেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা শুনছে, দেশের মানুষ শুনছেন। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে দেশের বাইরেরও বহু বাঙালি যারা আছেন, বাংলা ভাষায় কথা বলেন, তারাও শুনছেন যে 550 বছরের একটা দীর্ঘতম চলা আন্দোলন, পৃথিবীর ইতিহাসে এতদিন কোনো আন্দোলন চলেনি। 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ নিজের অস্মিতা, নিজের বহমানতা, নিজের আত্মপ্রতিষ্ঠাকে খুঁজে পাচ্ছে, তখন একটা প্ররোচনামূলক মিছিল তৈরি হলো। সেখানে কি বলা হচ্ছে? সম্প্রীতি। তাহলে রাম কি সম্প্রীতি বিরোধী? মহাত্মা গান্ধী যিনি রামধুন গাইতেন তিনি কি সাম্প্রদায়িক ছিলেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে পাল্টা বলছেন না। শ্রমিক বাবু, মহামান্য আদালত তার অবস্থানের কথা জানিয়েছে। আমি কোর্ট নির্ভর রাজনীতি করি না, আমরা আমাদের যা রাজনৈতিক অবস্থান ছিল সেখানে আমরা দাঁড়িয়েই আছি। আদালতের যে অবস্থান আদালতের কাছে, আমরা মনে করছি এই মিছিলের একমাত্র উদ্দেশ্য হলো বিভাজনের রাজনীতি, ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণ। ছোট শাহিনবাগ বলে যেটা পরিচিত হয়ে গিয়েছিল পার্ক সার্কাস, যেখানে ডিমনিটাইজেশনের পরে দেশের প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে লাইন দিয়ে মানুষ গিয়ে প্রধানমন্ত্রীর গায়ে থুতু দিয়ে তারপর বিরিয়ানি খেতে ঢুকে পড়েছিলেন পাশের রেস্টুরেন্টে, সেখানে গিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে। এগুলো মানুষ বোঝে। ওই সিপিআইএম এর আমলেও শুরু হতো আর মৌলালিতে গিয়ে শেষ হতো। ওই সম্প্রীতিটা বোঝে। এ ধরনের সম্প্রীতির ওপরে আমাদের কোথাও কোনো আস্থা নেই। তো সুতরাং এই যে সম্প্রীতির বার্তা নাম করে একটা বিভাজন তৈরি করা হলো, সেই এবং সেখানের মহামান্য আদালতেরও যে অবস্থান, সেটাতে শুভেন্দু অধিকারীর ধাক্কা কিছু হলো না। ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ, ধাক্কা খেলো বাংলার মুখ ভারতবর্ষের সামনে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের। ধন্যবাদ। আর মমতা বন্দ্যোপাধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই একেবারে তিনি ঘোষণা করলেন রামকৃষ্ণ যে আবেগ, সেই আবেগকে উস্কে দিলেন। দেখুন। 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, যোগীর রাজ্যে থাকবেন মোদী। সেদিনই কলকাতায় পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সম্প্রীতি মিছিল হাজরা থেকে পার্ক সার্কাস। 22শে জানুয়ারি আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব।
মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা আমার দলের প্রোগ্রাম। এখন দেশ জুড়ে বিজেপি নেতাদের মুখে রাম নাম। এই পরিস্থিতিতে কৌশলে মমতা দিলেন রামকৃষ্ণ আবেগে শান। এদের উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। 16 মসজিদের গেটও আমাদের করা। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। এই হচ্ছে স্কাইওয়াক। এই স্কাইওয়াক ধরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির। বাঙালির কাছে দক্ষিণেশ্বর মন্দির মানে শুধু ভবতারিণীর মন্দির নয়, দক্ষিণেশ্বর মানে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর নিয়ে বাঙালির পাহাড় সমান আবেগ। রাজনৈতিক মহলের একাংশের মতে এই আবেগই এদিন উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে রাম মন্দির নিয়ে আলোচনার মাঝে এদিন দক্ষিণেশ্বরের কথা বলে কৌশলে রামকৃষ্ণ আবেগে শান দিলেন। নিউজ 18 বাংলা।